মুসলিম। আমরা মুসলিম। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। মুসলমান না হয়ে মরলে, মানে মুসলমান না হয়ে যদি মরো, তাহলে কি করতে হবে? মরার পর থেকে কি শুরু হবে? সেখানে শুরু হয়ে যাবে। যখন তোমাকে প্রশ্ন করা হবে মা রব্বুকা, তোমার রব কে, তুমি যদি বলো আমার রব হচ্ছে কে, মানে অমুক বা তমুক, বা আমার পালন কর্তা আমার ইলাহ, এগুলো হচ্ছে অন্য কিছু, অন্য কোনো মতাদর্শ, এগুলো যদি আমি বলি, তো আমি যদি আল্লাহকে মেনে না চলি, আল্লাহর উপরে তাওয়াক্কুল না করি, আল্লাহর ইবাদত না করে যাই, তাহলে আমার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না আমার রব হচ্ছে কে, রব্বে আল্লাহ না। দিনুকা, তোমার দিন কি? তো এখানে গিয়ে যদি বলি আমার দিন হচ্ছে আমি ধর্ম নিরপেক্ষতাবাদী, আমি নাস্তিকতাবাদী, আমি হিন্দু, আমার দিন হচ্ছে আমি খ্রিস্টান, অথবা আমি ইহুদি, এরকম যদি বলে, এই উত্তর কি হবে না সেখানে গ্রহণযোগ্য? সেখানে বলতে হবে দিন ইয়াল ইসলাম, ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين। সূরা আল ইমরান আল্লাহ তাআলা বলছেন যে ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শ, অন্য কোন জীবন ব্যবস্থা যদি সে তার ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, রাজনীতিতে, অর্থনীতিতে সে গ্রহণ করে নেয়, দিন হচ্ছে জীবন ব্যবস্থার নাম, কমপ্লিট কোড অফ লাইফ যেটাকে বলা হয়, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দ্বীনকে কি করে দিয়েছি? পরিপূর্ণ করে দিয়েছি, জীবন বিধানকে পরিপূর্ণ করে দিয়েছি। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা দ্বীনের ভিতরে কি করো? পরিপূর্ণ প্রবেশ করো। মানে তুমি নামাজও পড়বা, রোজা রাখবা, আবার পয়লা বৈশাখে ডুগডুগি বাজাইবা, এটার নাম দ্বীন নয়। দ্বীনের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করা, দ্বীনের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা মানে হচ্ছে কি, আমার ব্যক্তি জীবন, মানে আমি নিজে চলাফেরা, ওঠা বসা, এগুলো কোরআন সুন্নাহ অনুযায়ী হতে হবে। আমার পারিবারিক জীবন, পরিবারে ইসলাম মেনে চলতে হবে, পরিবারে নামাজ থাকতে হবে, রোজা থাকতে হবে, পর্দা পশিদা এগুলো থাকতে হবে, বেপর্দা অশ্লীলতা এগুলো থাকা যাবে না, এটা হলো পরিবারে দ্বীন আছে। আমার সমাজে, সামাজিক জীবনে আমি কি করব? যাদের সাথে উঠা বসা করবো, সম্পর্ক রাখবো, তারা দ্বীনদার মুসলিম হবে, তারা বেনামাজি হবে না, তারা অন্য দিনের লোকে আমার প্রিয় বন্ধু হবে না, তাদেরকে আমি মানুষ হিসাবে সম্মান করবো, ভালোবাসবো, ঠিক আছে, ওটা আলাদা বিষয়। কিন্তু আমার ওঠা বসা, চলাফেরা, ব্যবসা বাণিজ্য সবকিছুর মধ্যে একটা কি থাকবে? ইসলাম প্রিয় লোকদের সাথে আমার উঠা বসা থাকবে। তো আমার কার্যক্রমে সমাজ, সোসাইটি আমি চালাবো ইসলাম দিয়ে, কি দিয়ে? ইসলাম। আমার অর্থনীতি ইসলাম হতে হবে, আমার রাজনীতি ইসলাম হতে হবে। অনেক সময় রাজনীতি ইসলাম এটা বললে গায়ে জ্বালাপোড়া করে, কি করে? এখন ধরে যায় যে ইসলামে আবার রাজনীতি কি? কিছু শিক্ষিত মানুষ, ইউনিভার্সিটি প্রফেসর এই সমস্ত কথাবার্তা, আফসোস এদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামী রাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, প্রথম খোলাফায়ে রাশিদিন, তারা 4 জন খলিফা 30 বছর তারা কি করেছেন? রাষ্ট্র পরিচালনা করেছেন। তাদের বিভিন্ন মিনিস্ট্রি ছিল, সচিবালয় ছিল, দায়িত্ব দেয়া ছিল, অর্ধ পৃথিবীর মতো তারা শাসন করেছেন। ইরাক, ইরান, সিরিয়া, পারস্য সহ যে জায়গাগুলো আছে সব তারা শাসন করেছে, ইসলামী শাসনের অধীনে চলে আসছে। সেনাবাহিনী ছিল, অর্থ মন্ত্রণালয় ছিল, সমাজ কল্যাণ মন্ত্রণালয় ছিল, এরকম একটা রাষ্ট্র পরিচালনার জন্য যতগুলো দপ্তর দরকার সবগুলো দপ্তর ছিল। বাইতুল মাল, অর্থ মন্ত্রণালয় ছিল, যাকাত মন্ত্রণালয় সেখানে তার অধীনে ছিল। এরকম এত সুন্দর ইসলামিক একটা সিস্টেম রাসূল করে দিয়ে গেছেন, যেই সময়টাকে তিনি শ্রেষ্ঠ সমাজ বলেছেন। অথচ আমি বলি যে ইসলামে রাজনীতি নাই, ইসলামে রাজনীতি, ইসলামটা শুরু হয়েছে রাজনীতি দিয়ে, ইসলাম শুরু হয়েছে রাষ্ট্র দিয়ে। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে গেলেন, গিয়ে ওখানে রাষ্ট্র কায়েম করেছেন, কি করেছেন? মক্কায় তাকে ক্ষমতা দিতে চেয়েছিল, কিন্তু তিনি নেন নাই। বলছে তোমাকে নেতা বানানো হবে। কি করে হবে? তোমাকে নেতা বানানো হবে, তোমাকে আমাদের এই মক্কার সবচেয়ে ধর্মাত্ম ব্যক্তিত্বে পরিণত করা হবে, তুমি সুন্দরী মহিলাদের মধ্যে যাদেরকে চাও তাদেরকে বিবাহ দেওয়া হবে তোমাকে। কিন্তু তুমি যে বিধান দিয়ে এটা চালাইতে চাচ্ছ এটা করতে পারবে না, তোমার যে মেসেজ রিসালাত এটা ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে তুমি আমাদের বাপ দাদাদের অনুসরণ করে কি করতে হবে? চালাইতে।
এইভাবে চালাইলে তুমি কি করতে পারো, তোমাকে আমরা সব সম্মান দিব। তিনি এটা নিছেন নাই, এগুলো ছেড়ে দিয়েছেন, কারণ তিনি জানেন যে এই সিস্টেমে কি করা যাবে না, সমাজ সংশোধন করা যাবে না, কারণ কোরআন এইভাবে আপোষ করতে বলে নেই। তো এই জন্য তিনি মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করলেন। মক্কায় যখন দেখলেন এরকম পরিবেশ নাই, তখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করে সেখানে গিয়ে আস্তে 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 ধারাবাহিকভাবে তিনি রাষ্ট্র সমাজ তিনি কি করলেন, মদিনার সনদ থেকে শুরু করে আরো অন্যান্য কার্যক্রম আপনার ইতিহাস পড়বেন, পড়ে দেখবেন এই বিষয়গুলো সেখানে আছে। তো এইভাবে একজন ব্যক্তির জীবনের সকল সেক্টর, সেটা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, সবকিছুর মধ্যে কি থাকতে হবে, ইসলাম হবে। এটাই বলা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা এই ইসলামের মধ্যে কি করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমি যদি কোন একটাকে অ্যাভয়েড করি, এখন বর্তমান সময়ে আমরা রাষ্ট্রের নিয়ম কানুন মেনে চলতে বাধ্য, কিন্তু এই বাধ্য এটা আমাদের বর্তমান অবস্থা, কিন্তু এভাবেই কি একজন মুসলমান থাকবে, এভাবেই কি একটা সমাজ চলতে থাকবে? এভাবেই যদি ছেড়ে দিতেন তাহলে আজকের এই বর্তমানে যে আমরা যে মুসলমান, এত মুসলমান দেখা যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজ মেনে নেন নাই, না নিয়েই তো তিনি পরিবর্তন করেছেন, পরিবর্তনের জন্য চেষ্টা করেছেন। বর্তমান সময়ে আমাদের সেই চেষ্টা কি থাকতে হবে, অব্যাহত থাকতে হবে। সম্মানিত হাজিরিন, তো একজন মুসলিমের সংস্কৃতি হবে সেই কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনের সকল দিক ও বিভাগ কি করতে হবে, সাজাতে। এটাই মুসলমানের সংস্কৃতি, এটাই কি মুসলমানের সংস্কৃতি। তার এই সংস্কৃতির ভিতরে শিরক থাকবে না, শিরক মুক্ত জীবন যাপন করতে হবে, আল্লাহর সাথে কারো অংশীদার স্থাপন করবে না। চাওয়া পাওয়া, ইবাদত, উপাসনা, হুকুম, বিধিবিধান মানার ক্ষেত্রে সে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কি করতে পারবে না, ধর্ণা দিতে পারবে না। তাকে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে বলতে হচ্ছে, আল্লাহর কাছে চুক্তি করতে হচ্ছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি কেবল আপনারই গোলামি করি। না'বুদু ইবাদত, গোলাম, কার গোলাম আমরা, আল্লাহর গোলাম। কিন্তু এই আল্লাহর গোলামীরা মসজিদ থেকে বের হওয়ার পরে বলে যে না, আল্লাহর এই সমস্ত জিনিসগুলো দিয়ে সমাজ চলে না। নাউজুবিল্লাহ। মসজিদে বলছে, কত বড় বেঈমান, কত বড় মুনাফিক, মসজিদে বলতেছে, আল্লাহর কাছে ওয়াদা করতেছে, ইয়াকা না'বুদু, আমি কেবল আপনারই গোলামি করি। মসজিদ থেকে বের হয়ে বলতেছে যে ইসলামে আইন দিয়ে সমাজ চলবে না। মসজিদ থেকে বের হয়ে বলতেছে এই মদ জোয়ার আসর এগুলো বন্ধ করা যাবে না, আমাদের অর্থনৈতিক ক্ষতি হবে। মসজিদ থেকে বের হয়ে বলতেছে এই সুদ মুক্ত অর্থনীতি করা যাবে না, সুদ থাকতে হবে, না হলে এই সমাজ চলবে। মসজিদ থেকে বের হয়ে জুয়া সহ নানা রকম অশ্লীল ব্যাপার ব্যবহার এগুলো চালাচ্ছে মসজিদ কমিটি। মনোযোগের ব্যাপার, আমার গ্রামেও আমি দেখেছি, সেই লোকটা মসজিদ কমিটির সভাপতি, ঈদগাহ মাঠের কমিটির সভাপতি, মাদ্রাসা কমিটির সভাপতি, এই লোকটাই বিভিন্ন এই পয়লা বৈশাখ সহ বিভিন্ন সিজন আসলে সে আবার বিভিন্ন কনসার্ট কমিটির আহ্বায়কের পদে সে আসীন করে। বড় দুঃখজনক ব্যাপার, এগুলো মুনাফিক। সে আল্লাহকে বলছে ইয়াকা না'বুদু, আর বাইরে গিয়ে কি করতেছে, সে শয়তানের বলতেছে ইয়াকা না'বুদু, শয়তানকে বলতেছে আমি তোমার গোলামি করি। আমি কি করি, তোমার গোলামি করি। ওরা আফসোসের বিষয়, এগুলো বুঝে না, এগুলো না বুঝার তো কিছু নাই, এত পরিষ্কার জিনিস। এই জন্য এরা কোরআন শিখতে দেয় না, এরা চায় না এই সন্তানগুলো কোরআন শিখুক, এরা চায় না এই সমাজে এই মানুষ সন্তানেরা ইসলাম শিখুক। কারণ ইসলাম শিখলে, কোরআন শিখলে এদের ঝাড়ি ঝুড়ি সব কি হয়ে যাবে, ফাঁস হয়ে যাবে। এদের মুনাফিক দ্বিচারিত চেহারা, ডাবল স্ট্যান্ডার্ড, এগুলো মানুষের সামনে প্রকাশিত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর কাছে একদিন দাঁড়াতে হবে। যে তার রবের সামনে দাঁড়াতে ভয় পায়, সে অবশ্যই তার মনের খেয়াল খুশি অনুযায়ী চলবে না। ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া, যে নিজের মনের নফসের খেয়াল খুশি মতো না চলে, আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় করে, ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া, তার জন্য জান্নাতুল মাওয়া প্রস্তুত রয়েছে। সম্মানিত হও, আমরা মুসলিম। আমি যে আয়াতটি আপনাদের সামনে শুরুতে তেলাওয়াত করেছি, সূরা রুমের 30 নম্বর আয়াত, আল্লাহ তাআলা এখানে কি বলছেন, আমাদের সংস্কৃতি কেমন হবে তিনি বলছেন, ফাকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফ, তুমি তোমার সকল দৃষ্টি ভঙ্গি, মন, মানসিকতা, চিন্তা, চেতনা সবকিছু লিদ-দীনি হানিফা, একনিষ্ঠ দ্বীনের প্রতি তুমি কি করবে, মতামত। ফিতরাতাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে যেই ফিতরাতের উপরে সৃষ্টি করেছেন, সেই ফিতরাতের উপরে তুমি মনোনিবেশ করবে। আল্লাহ তাআলা তোমাকে কি বানাইছেন, তোমাকে দুনিয়াতে পাঠানোর আগেই বলে দিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সমস্যারে বলেছিলাম কালু, তারা বলেছিল বালা।
আমরা সবাই আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি, এরপর যদি আমরা সেই রব হিসেবে আল্লাহকে রব হিসেবে মেনে এই দুনিয়াতে টিকে থাকতে পারি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর ফেরেশতারা তাদের উপরে নাজিল হবে মৃত্যুর সময়, তাদেরকে ওয়েলকাম করবে, তাদেরকে যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে সেই জান্নাতে তারা ওয়েলকাম করতে করতে সেখানে নিয়ে যাবে। ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আল্লাহ আমার রব এবং এর উপরে টিকে থাকে, কি থাকে? টিকে থাকা। এই টিকে থাকাটা বড় কঠিন কাজ। এই টিকে থাকার নামই হচ্ছে ইসলামী সংস্কৃতি লালন করা, কোরআন সুন্নাহ অনুযায়ী চলা। এটাই আল্লাহ তাআলা বলছেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, যে আল্লাহর যে ফিতরাত, যেভাবে যেই বিষয় দিয়ে, দিন দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই দ্বীনের উপর সে কি থাকবে? টিকে থাকবে। কুল্লু মাউলুদিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা, ইয়ানি ফিতরাতুল্লাহ, আল্লাহর ফিতরা, আল্লাহর দ্বীন। প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে যত মানুষ ভূমিষ্ঠ হয় প্রত্যেকেই ইউলাদু আলা ফিতরা, আল্লাহর ফিতরাতের উপরে কি হয়? ভূমিষ্ঠ হয়। ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, যে ফিতরাতের উপরে মানুষকে সৃষ্টি করা হয়েছে, মানে সেটা হচ্ছে কি? দ্বীন, ইসলাম। সেটা কি? ইসলামের উপরে। মানে প্রত্যেকটা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, সে মুসলমান হিসেবে কি হয়? ভূমিষ্ঠ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার মা যদি, বাবা মা যদি ইহুদি হয়, তার ইহুদি বানায়, অথবা মাজুসি বানায়, অথবা খ্রিস্টান বলে খ্রিস্টান বানায়। এভাবে দিন পরিবর্তন করে দেয় কে? তার বাবা মা। কে চেঞ্জ করে দেয়? বাবা মা। তার বাবা মা হিন্দু হলে হিন্দু বানায়, খ্রিস্টান হলে খ্রিস্টান বানায়, নাসারা হলে নাসারা বানায়, এভাবে বানায়। তো এভাবে প্রত্যেকটা মানুষই ইসলামের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু পরবর্তীতে এসে সে বিভিন্ন পথের অনুসরণ করতে থাকে। তবে আল্লাহ তাআলা বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, তোমরা আল্লাহর এই যে সৃষ্টির যে বিশেষত্ব, এটা তোমরা চেঞ্জ করবে না। এটার কোনো চেঞ্জ নেই। আল্লাহ যেভাবে বানাইছে মানুষ সেভাবেই থাকতে হবে। এখানে কোনো চেঞ্জ আনা যাবে না, নিজের মতো করে চেঞ্জ করা যাবে না। নিজের মতো করে আমি আমার দিন চেঞ্জ করে দিলাম, আমার রাজনীতি চেঞ্জ করে দিলাম, অর্থনীতি, শয়তানের অর্থনীতির দিকে নিয়ে গেলাম, আমি আমার লেনদেন এগুলো বিভিন্ন রকমের ধোঁকা প্রতারণা দিয়ে আচ্ছাদিত করে ফেললাম, এটা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সুদৃঢ় দ্বীন। এই যে আল্লাহ তাআলা যে বক্তব্যটা দিচ্ছেন, এটাই হচ্ছে সুদৃঢ় দ্বীন, মজবুত দ্বীন। এটার উপর থাকতে হবে। আল্লাহ যে ফিতরাতের উপর আমাদের সৃষ্টি করেছেন, এই ফিতরাতের উপরে টিকে থাকা, এটাই হচ্ছে কি? কারণ আমি যদি ইসলামী সংস্কৃতি নিয়ে টিকে থাকি, আমার পরিবার, সমাজ, সব জায়গায়, সকল কাজে কর্মে, লেনদেন, ইবাদত, আমার মুআমালাত, মুআশারা যা আছে সবকিছুতে যদি আমার ইসলামী অ্যাক্টিভিটিস থাকে, কোরআন সুন্নাহর পথে থাকে, শিরক মুক্ত থাকে, তাহলে বুঝতে হবে আমার দিন কি? যালিকা দ্বীনুল কাইয়্যিম, আমি সেই কাইয়্যিম মজবুত দ্বীনের উপরে কি টিকে আছি। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, তারা বলেন এটা যে দিন, সুদৃঢ় দিন, এটা বেশিরভাগ লোকেই জানে। বেশিরভাগ লোকে কি জানে? আমাদের জানানোর দায়িত্ব নিতে হবে। কি নিতে হবে? জানানোর দায়িত্ব নিতে হবে। বেশিরভাগ লোকে এটা জানে না যে সে আল্লাহর দিন থেকে সরে আছে, সে আল্লাহর দিন থেকে সে পূর্ণাঙ্গ দিনের মধ্যে প্রবেশ করছে না। হাঁটু পানি, নদীর ভিতরে হাঁটু পানিতে নামলে গোসল হয়ে যায়, মাজা পানিতে নামলে পার একটু বেশি, মাথা ডুবাইতে হবে অথবা মাথা ভিজাইতে হবে, না ভিজাইলে পূর্ণাঙ্গ গোসল হয় না। কারণ আপনার গোসল ফরজ হয়েছে, আপনি সব ধুলেন, এই আঙ্গুল গুলো ধুলেন না, গোসল হবে? গোসল হবে। কাফা দ্বারা বোঝা হয় পরিপূর্ণ দিন, যে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে কি করতে হবে? প্রবেশ করতে হবে। আমি কিছু মানলাম, কিছু মানলাম না, এটা ইসলামের কি নয়? বক্তব্য নয়, বা এটা ইসলামের ফিতরাত নয়। সম্মানিত হাজিরিন, তো এইভাবে আমাদের ইসলামের ফিতরাতের উপরে একজন, প্রথমে আমরা বলেছিলাম যে আমাদের সংস্কৃতি হবে মানুষের সংস্কৃতি। 2 নাম্বার আমি বলেছি আমাদের সংস্কৃতি হবে, আমরা মুসলিম, আমাদের সংস্কৃতি হবে ইসলামী জীবন আচার মেনে চলা, ইসলামী জীবন আচার মেনে চলা, কোরআন সুন্নাহ মেনে চলা। আর 3 নাম্বার পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশী। আমরা কি? বাংলাদেশী। বাংলাদেশী হিসাবে আমাদের সংস্কৃতি হবে, আমাদের ভিতরে দেশপ্রেম থাকতে হবে, দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। দেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। আমার দ্বারা যদি আমার দেশের ক্ষতি হয়, তার মানে বুঝতে হবে আমার ভিতরে দেশপ্রেমের কি রয়েছে? ঘাটতি রয়েছে। আমার দ্বারা যদি
সমাজের কোনো উন্নয়নমূলক কাজ ব্যাঘাত হয়, তাহলে বুঝতে হবে আমার দেশপ্রেমের ঘাটতি আছে। আমার দ্বারা দেশের কল্যাণকর কাজ আমার দ্বারা হতে হবে। আমি যে অ্যাক্টিভিটিস গুলো করবো এগুলো দেশের কল্যাণে হতে হবে। দেশের ক্ষতি হয় এমন কোন অ্যাক্টিভিটিস আমরা কি করব? সম্মানিত হাজিরিন, এভাবে আমাদের সংস্কৃতিতে থাকবে। অর্থাৎ আমাদের দেশের সংস্কৃতি হলো বেশিরভাগ মানুষের যেই দিন বা ধর্ম, সেই বেশিরভাগ মানুষের দিনের আদর্শের আলোকে একটা ওই সমাজটা কি ওই দেশটা পরিচালনা করার চেষ্টা করবে। এটা যদি খ্রিস্টান দেশ হইতো তাহলে হয়তো বা এখানে এই রাষ্ট্র পরিচালনায় যদি বেশিরভাগ লোকই খ্রিস্টান হইতো তাহলে তারা তাদের মতো করে দেশ চালাইত। কিন্তু এই দেশের মানুষ তো বেশিরভাগ খ্রিস্টান নয়, 90% মানুষ এদেশের মুসলমান। এদেশের এই মুসলমান মানুষদেরকে পরিচালনা করার জন্য অবশ্যই ইসলামিক যে আইন কানুন বিধিবিধান এগুলো কি অবশ্যই থাকতে হবে। তারা আমাদের বোঝার তৌফিক দান করুন।